The name of the card is Wheel of Fortune. Its number is 10. It is the 11th card of Major Arcana. The card shows a wheel supported by a half-man, half-jackal, a snake, and top side a sphinx. The letters tarot are seen on the wheel mixed with IHVH. For Jehovah, অর্থাৎ God, 4 creatures in the corner are fixed sign of the zodiac. Bull for Taurus, lion for Leo, eagle for Scorpio, and the angel for Aquarius, which also stand for 4 elements: earth, fire, air, and water. This wheel keeps turning and carries the man and their destiny up and down, symbolizing change. Each man is responsible for his own destiny. In life, we are presented with choices and situations, and what we do with them is our own doing. In a reading, it means a new chapter is starting, a decision has to be made, new luck is coming, success and the unexpected arrival of good fortune in personal and professional life. If king, queen or knight is near this card, then a person represented by the card will help you in your good fortune. এটা হচ্ছে হুইল অফ ফরচুন। এটা বৃহস্পতির কার্ড। এই কার্ডটিতে দেখা যাচ্ছে একটি চাকা, পাশে একজন অর্ধ মানুষ ও অর্ধ শিয়াল, একটি সাপ এবং মাথার উপর স্প্রিংসের মূর্তি। 13 শব্দটি চাকার উপর আছে। 13 হলো ভাগ্য শক্তি বা দৈব শক্তি, ভাগ্যের বা ভালো পরিবর্তন বোঝায়। IHVH এর মানে হলো জিহ্বা বা গড। 4টি প্রাণী দেখা যাচ্ছে: সিংহ, বৃষ, ঈগল এবং অ্যাঞ্জেল। এই 4টি প্রাণী 4টি রাশি নির্দেশ করছে। এই 4টি রাশি হলো সিংহ, বৃষ, বৃশ্চিক, কুম্ভ। ছবিতে একটা সাপ দেখা যাচ্ছে। এটা কুণ্ডলিনী শক্তি, যা মেরুদণ্ডের নিচের একটি শক্তি, শক্তির প্রতীক। 4টি উপাদানে পৃথিবী আগুন, বাতাস ও জলের মধ্যে দাঁড়িয়ে আছে। পৃথিবী আগুন, বাতাস ও জলের মধ্যে 4টি উপাদান নিয়ে আছি আর কি। প্রত্যেক মানুষ নিজের নিয়তির জন্য দায়ী। গণনার সময় কার্ডের সাথে কিং, কুইন, নাইটের কার্ড আসলে বোঝা যাবে এরা জীবনে এদের সাহায্য পাবে। এই কার্ড আসলে বুঝতে হবে ভাগ্যের নতুন চ্যাপ্টার শুরু হবে। অপ্রত্যাশিত সাফল্য ব্যক্তিগত কর্মক্ষেত্রে। এখানে 10 সংখ্যাটি বোঝায় ব্যক্তিগত স্তরে সাফল্য লাভ। কার্ডটিতে অরেঞ্জ, ব্লু, সাদা, হলুদ নাম নির্দেশ করে। অরেঞ্জ নির্দেশ করে ক্রিয়েটিভিটি, ব্লু পজিটিভিটি, হোয়াইট শান্তির প্রতীক, ইয়েলো ক্রিয়েটিভিটি, নতুন কিছু শুরু করা। আজ এই পর্যন্ত।